এখানে আমি 4টা প্যানেল লগ ইন করা আছে। এটা হচ্ছে অ্যাডমিন, এখানে দেখা যাচ্ছে অ্যাডমিন প্যানেল। এটা হচ্ছে ব্রাঞ্চ, এখান থেকে ব্রাঞ্চের অপারেশনটা করবে। এটা হচ্ছে রাইডার প্যানেল, আর এটা হচ্ছে মার্চেন্ট প্যানেল। টোটাল হচ্ছে 8টা প্যানেল, তার মধ্যে 4টা প্যানেল অপারেশন করে আমি এখন দেখাবো। এটা হচ্ছে মার্চেন্টের ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ড থেকে একটা মার্চেন্ট তার যাবতীয় ইনফরমেশন পাবে। এটা হচ্ছে স্লাইডার, অ্যাডমিন থেকে এটা আপডেট করা যায়। এখানে অ্যাড পার্সেল করবে, পিক আপ রিকোয়েস্ট দিবে, পেমেন্ট রিকোয়েস্ট দিবে। এখানে টোটাল অর্ডারগুলো স্ট্যাটাস দেখতে পারবে, এখানে তার পেমেন্টের হিস্ট্রি দেখতে পারবে, এবং এখানে সামারিটা দেখতে পারবে টোটাল। এই হচ্ছে তার ড্যাশবোর্ড। এখানে তার অ্যামাউন্টটা দেখতে পাবে, বাম পাশে তার মেনুগুলো। এখানে পার্সেল লিস্ট, এই মার্চেন্টের যত পার্সেল অর্ডার প্লেস করবে সব এখান থেকে দেখতে পাবে। কোন রিয়েল টাইম দেখতে পারবে তার পার্সেলটা কোন স্ট্যাটাসে আছে, এবং এখান থেকে ক্লিক দিয়ে সে দেখতে পাবে তার অর্ডারের হিস্টোরি কী, কোন পর্যায়ে আছে অর্ডারটা, সব কিছুই। একটা মার্চেন্ট তার প্রথম যে কাজটা করবে, এখান থেকে সে অর্ডার প্লেস করবে। অর্ডার প্লেসের ক্ষেত্রে সে একাধিকভাবে করতে পারে অর্ডার প্লেস, যেরকম সিঙ্গেলও এন্ট্রি করতে পারে একটা করে, আবার সে বাল্কও ইনপুট করতে পারে সিএসবিতে। আমি এই বাল্ক ইনপুট করি, তারপরে আবার সে করতে পারে আপনার এপিআই থ্রুতেও সে অর্ডার প্লেস করতে পারে, তার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে নেবে এপিআই, তার সিস্টেম থেকে সে ইন্টিগ্রেট করে নিতে পারে। এরকম সিএসবিতে সে আপলোড করে, এখানে আপলোড করার পরে যদি সে ভুল মনে হয় এটা আপডেট করতে পারবে, বা সে চাইলে ডিলেক্টও করতে পারবে। সব কিছু করার পরে সে পারফেক্ট হইলে সে এখান থেকে সাবমিট করে দিবে, সেভ হয়ে গেছে, অর্ডার প্লেস হয়ে গেছে। এটা হচ্ছে একটা মার্চেন্ট 3ভাবে অর্ডার প্লেস করতে পারবে। একটা সিঙ্গেল এন্ট্রি, একটা হচ্ছে বাল্ক ইম্পোর্ট, আর একটা হচ্ছে এপিআই থ্রুতে অর্ডার প্লেস করতে পারবে। 3ভাবে সে অর্ডার প্লেস করতে পারবে। এখন সে যে অর্ডারগুলো প্লেস করলো সব তার লিস্টে চলে আসলো, এই যে অর্ডার প্লেস হয়ে গেছে। এখন এই অর্ডারগুলো যখন প্লেস হয়ে গেছে, সে এখান থেকে বারকোডও চাইলে বারকোড বের করতে পারবে, সে প্রোডাক্টে গায়ে লাগিয়ে দেওয়ার জন্য এই বারকোডটা মার্চেন্টও চাইলে পারবে, আবার ব্রাঞ্চেও পারবে, আবার অ্যাডমিনে পারবে। এখন যদি সে ট্রেকিং দেখে, সে দেখতে পারবে তার ট্রেকিং সময়মতো অর্ডার প্লেস হয়েছে, এটা দেখতে পাবে। এখন একটা মার্চেন্ট তার অর্ডার প্লেস করার পরে তার কাজ শেষ। এখন পরবর্তী কাজটা আসবে, এই মার্চেন্টটা যে ব্রাঞ্চের আন্ডারে, সেই মার্চেন্ট যে ব্রাঞ্চের আন্ডারে, সেই ব্রাঞ্চে অর্ডার রিকোয়েস্টটা চলে আসবে, যে 25টা রিকোয়েস্ট চলে আসলো। এবং এখানে ব্রাঞ্চে যে কাজটা করবে, সে তার রাইডার অ্যাড করে নিতে পারবে। তার ব্রাঞ্চে যতগুলো রাইডার প্রয়োজন সে অ্যাক্টিভ করে নিতে পারবে, রেজিস্ট্রেশন করে নতুন রাইডার অ্যাড করে নিতে পারবে। এটা ব্রাঞ্চে পারবে। ব্রাঞ্চে তার ইনচার্জ তৈরি করতে পারবে, তার আন্ডারে যত যদি 2-3 জন ইনচার্জ প্রয়োজন সে অ্যাড করে নিতে পারবে। তারপরে এই যে কাজটা করলো ব্রাঞ্চে মার্চেন্টে, সেটা চাইলে মার্চেন্ট ব্রাঞ্চ রাইডার মার্চেন্ট হয়েও সে অ্যাড করে দিতে পারবে পার্সেল, যেরকম ইম্পোর্টও করতে পারবে, আবার সিঙ্গেল এন্ট্রিও করে দিতে পারবে। মার্চেন্ট হয়ে সে এখান থেকে তার প্যানেল থেকে অ্যাড করতে পারবে। যেহেতু মার্চেন্ট অর্ডারটা প্লেস করে ফেলছে, সেক্ষেত্রে আমরা সরাসরি অপারেশনে চলে যাই। অপারেশনে গিয়ে যখনই অর্ডারটা প্লেস হচ্ছে, পিক আপ পার্সেলে পাবে। এখানে তার 25টা পার্সেল আছে, আগের ছিল 4টা, আর এখন হচ্ছে 25টা, টোটাল হচ্ছে 29টা পার্সেল। 29টা পার্সেলের মধ্যে আমি এখন 25টা পার্সেল আমি রাইডারকে অ্যাসাইন করব। রাইডার মনিরকে আমি অ্যাসাইন করলাম 25টা পার্সেল, আর সে এখানে 4টা পার্সেল রেখে গেল। এখন আমি যে 25টা পার্সেল রাইডারকে অ্যাসাইন করলাম, সেই 25টা পার্সেল এখন রাইডার প্যানেলে চলে যাবে। আমার তো মার্চেন্ট কাজ শেষ, এই রাইডার প্যানেলে এখন 0 আছে, আমি রিফ্রেশ দিলে এখানে 25টা অ্যাসাইন করা চলে আসলো। তো এখান থেকে সে কী করবে, পিক আপ পার্সেলে যাবে, গিয়ে পার্সেলগুলো সে কালেক্ট করে নেবে। মার্চেন্টের কাছে গিয়ে বলবে যে আপনার 25টা রিকোয়েস্ট আসছে, 25টা পার্সেল সে এখান থেকে নেবে। আর এখানে যে কাজটা আমরা করলাম, ব্রাঞ্চ থেকে তাকে অ্যাসাইন করলাম, সেম কাজটা অটোমেশন করা যায়। কীভাবে? অ্যাডমিন থেকে আপনি নির্দিষ্ট মার্চেন্টের পার্সেল যদি নির্দিষ্ট রাইডার পিক আপ করে, সেক্ষেত্রে আপনি একবার অ্যাসাইন করে রেখে দিচ্ছেন, মিস্টার মনির সে XYZ মার্চেন্টের কাছ থেকে অর্ডার প্লেস করলেই সাথে সাথে মার্চেন্ট রাইডার প্যানেলে চলে যাবে ব্রাঞ্চে, আর এটা অ্যাসাইন করা লাগবে না, অটোমেটিকলি তার কাছে চলে যাবে। সে বুঝতে পারবে যে আমার এখান থেকে পার্সেল পিক আপ করতে হবে, যে এইটা আসবে, এই অটো পিক আপ অ্যাসাইনে আসবে, আর যেটা অ্যাসাইন করা হবে তাকে ম্যানুয়ালি, এটা তার পিক আপ অ্যাসাইনে আসবে। অ্যান্ড অটো অ্যাসাইনে যখনই মার্চেন্ট অর্ডারটা প্লেস করবে, সাথে সাথে এখানে চলে আসবে, সেইখান থেকে কালেক্ট করে নেবে। এই কাজটা সহজ হয়ে যাবে অটো অ্যাসাইনের ক্ষেত্রে। এই 25টা অ্যাসাইন করা হয়েছে, 25টাই সে পাইছে। আর এখান থেকে আমি 25টাই চাইলে কালেক্ট করে ফেলতে পারবো, নাহলে আমি 20টা কালেক্ট করলাম, 10টা করে কালেক্ট করে নিলাম, আরও 10টা আমি কালেক্ট করলাম, টোটাল আমি 20টা পার্সেল এখান থেকে কালেক্ট করে নিলাম। তার মানে আর 5টা থেকে গেল এখানে।
রাইডারের কাজ এখানেই শেষ। এখন আবার ব্রাঞ্চের যে কাজটা করবে, সেকেন্ড স্টেপে যাবে পিক আপ পার্সেল, যতগুলা এই রাইডারে কালেক্ট করছে সবগুলা এখানে চলে আসলো।